সংবিধান নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন কমিশন ও পুলিশ সংস্কার কমিশনের প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হয়েছে। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই 4 কমিশনের প্রধানগণ প্রতিবেদন জমা দেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, সংস্কার প্রস্তাবগুলো গণঅভ্যুত্থানের মাধ্যমে গড়ে ওঠা নতুন বাংলাদেশের চার্টার। এর মাধ্যমে সব দলের ঐক্যমতের ভিত্তিতে জাতির স্বপ্ন বাস্তবায়ন করা হবে। এ বিষয়ে আরও জানাচ্ছেন নাজিফ ফরায়েজি। সংস্কারে অন্তর্বর্তী সরকার বিভিন্ন খাতে 11টি সংস্কার কমিশন গঠন করে। প্রথম ধাপে 4টি কমিশনের প্রধানরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেন। সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ডক্টর আলী রিয়াজ, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার, পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান সরফরাজ হোসেন ও দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান প্রতিবেদন জমা দিয়ে সারসংক্ষেপ তুলে ধরেন। ভোটারদের যেন ভোট দেওয়ার অধিকার প্রতিষ্ঠিত হয়, সেই লক্ষ্যে আমরা কাজ করেছি এই 3 মাস। 150টার মতো আমাদের সুপারিশ, ছোট বড় সুপারিশ, তাই এগুলো উত্থাপন করা অসম্ভব। আমরা সংবিধান সংস্কারের জন্য কতগুলি সুনির্দিষ্ট প্রস্তাব উপস্থাপন করেছি, সুপারিশ হিসেবে উপস্থাপন করেছি। কার্যকর গণতন্ত্র, মৌলিক মানবাধিকার সুনিশ্চিতকরণ এবং জবাবদিহিতা প্রতিষ্ঠা। যে সুপারিশগুলো আছে তার মধ্যে স্বল্প, মধ্যম, দীর্ঘ মেয়াদে বাস্তবায়নযোগ্য আমরা সুপারিশগুলো এবং কোন কর্তৃপক্ষ সেটা বাস্তবায়ন করবে সেটাও চিহ্নিত করেছি। এরা প্রায় 3000-এর বেশি আইন কানুন পুলিশ বাহিনীকে ডিল করতে হয়, সুতরাং আমরা খুঁটিনাটি প্রত্যেকটা আইন তো আমরা অ্যানালিসিস করতে পারিনি। আমরা দেখেছি যে ইন জেনারেল যেগুলো দু একটা জিনিস ক্রস কাটিং ইস্যু, সেগুলো নিয়ে আমরা দেখাশোনা করেছি। প্রধান উপদেষ্টা বলেন, সংস্কারগুলো কোনো দলের নয়, এগুলো জাতির আশা আকাঙ্ক্ষা, যা মানুষের ভেতর থেকে উঠে এসেছে। এটা গণঅভ্যুত্থানের একটা চার্টার তৈরি, ওই যে নতুন বাংলাদেশের চার্টার, সেই হবে চার্টার। সেই চার্টার মতকের ভিত্তিতে হবে। চার্টার থেকে যে ঐতিহাসিক অংশ হিসেবে এটা আমাদের জাতীয় কমিটমেন্ট, এটা কোনো দলীয় কমিটমেন্ট না। ডক্টর ইউনূস বলেন, সংস্কারের আলোকে গণ অভ্যুত্থানের মাধ্যমে পাওয়া নতুন বাংলাদেশ গড়ে উঠবে, যার আলোকে হবে পরবর্তী নির্বাচন। ভবিষ্যতে যে নির্বাচন হবে এটার ভিত্তিতে, এই চার্টারের ভিত্তিতে, সেটাও যেন ঐক্যমতের সরকার হবে। যে চার্টারকে আমরা ধরে রেখেছি, তার যত কিছুই হোক, এটা যেন আমাদের হাত থেকে ছেড়ে দেবে। তাহলে এই স্বপ্নের যে কন্টিনিউটি, সেটা থাকবে কি করে? আমরা সেই স্বপ্নের কন্টিনিউটি চাই, বাস্তবায়ন চাই। প্রথম ধাপের 6টি সংস্কার কমিশনের মধ্যে প্রতিবেদন জমা দেয়া বাকি বিচার বিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের। দ্বিতীয় ধাপে গঠিত গণমাধ্যম, স্বাস্থ্য, শ্রম, নারী বিষয়ক ও স্থানীয় সরকার সংস্কার কমিশনকে প্রতিবেদন দিতে 17 ফেব্রুয়ারি পর্যন্ত সময় দেয়া হয়েছে। কিভাবে আমরা করব সেই ঐক্যমত নিয়ে এসে। নাজিফ ফরায়েজি, RTV, ঢাকা।